অমর একুশে বইমেলার 20তম দিন আজ। অমর একুশে বইমেলা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সৌরভ বাপ্পা। আজ বইমেলা কতটা জমে উঠেছে, যেহেতু রাত পোহালেই 21শে ফেব্রুয়ারি, বাঙালির জন্য একটা বিশাল চেতনা। সার্বিক অবস্থা আমাদের জানাবেন। আপনাকে জানেন, আজকে কিন্তু এই প্রাণের মেলা বলি যে বইমেলা, সেটির আজকে 20তম দিন এবং আজকে প্রকাশিত হয়েছে নতুন 112টি বই এবং সব মিলিয়ে 19 শতাধিক বই প্রকাশিত হয়ে গেছে, যে সংখ্যা প্রায় 2000-এর কাছাকাছি। এবং এই 20 দিনে কিন্তু প্রায় 2000 বই প্রকাশিত হয়েছে, অর্থাৎ এর মধ্যে দিয়ে কিন্তু অনেক নতুন লেখকেরও আবির্ভাব ঘটেছে, পুরনো অনেক লেখকদের লেখাও আবার এসেছে। আমরা এই মুহূর্তে বইমেলা প্রাঙ্গণে আছি এবং তুলনামূলক যেহেতু শেষ কর্মদিবস, আমরা মোটামুটি ভিড় কিন্তু দেখছি। কিন্তু এবার কিন্তু আফরিন একটা বিষয়, যেহেতু মেলার পরিধি অনেকটা বেড়েছে, সরোয়ার্দী উদ্যানের প্রায় পুরোটা অংশ জুড়ে মেলা হচ্ছে, যার ফলে কিন্তু অন্যান্য বারের মতো যে ঠাসাঠাসি ভিড় সেটি কিন্তু অনুভূত হচ্ছে না। জনসমাগম যথেষ্ট থাকলেও সেই গায়ে গায়ে লাগার যে ভিত্তি সেটি কিন্তু থাকছে না। আমরা এই মুহূর্তে কথা বলতে চাচ্ছি আফরিন একজন লেখকের সাথে, যিনি ব্যক্তি জীবনে একজন বিচারিক আদালতের বিচারপতি। তিনি তার জীবনের অভিজ্ঞতা নিয়ে একটি বই লিখেছেন এবং তিনি বিচারক, এবং আমরা কথা বলতেছি তার সাথে তার বই নিয়ে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। দাদা, আপনি তো এবার মেলায় তো আপনার একটি বই এসেছে, বইটির প্রসঙ্গে যদি আমাদের জানাতেন। আমার এই মেলায় একটা বই এসেছে, বইটার নাম ভালোবাসার উজান গাঙে। বইটা 15টা গল্প আছে। গল্পগুলো সত্য ঘটনা অবলম্বনে কল্পনার রূপ রস গন্ধ দিয়ে লেখা। গল্পগুলো খুব রোমান্টিক এবং খুব সুখপাঠ্য। যে কোনো পাঠকের বইটা পড়লে খুব ভালো লাগবে। বিচারক হিসেবে কাজ করছেন, পাশাপাশি লেখালেখিও করছেন, কিভাবে মেইনটেইন করেন দুটো বিষয়? এটা আসলে সাহিত্য চর্চা আমার একটা নেশা। বিচারক আমার পেশা, কিন্তু সাহিত্য চর্চা আমার নেশা। আমি অনেক বই পুস্তক পড়ি এবং বই পড়তে যে তখন মনে করলাম যে আমার যে বাস্তব জীবনে যে অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতার আলোকে যদি আমি কিছু লেখালেখি করি, পাঠকরা অনেক উপকৃত হবে এবং অনেক কিছু জানতে পারবে, সমাজের অনেক সমস্যা সম্পর্কে অবগত হবে এবং সমস্যা উত্তরণের পথও পাবে। এই ধারণা থেকে আমি কয়েকটা কবিতার বই লিখছিলাম, তারপরে গল্পের বই লিখছি, উপন্যাস লিখছি। এটা আমার লাস্ট গল্পের বই। অবশ্যই শুভকামনা আপনার জন্য, এবং আপনার মতো যারা নানা পেশাজীবী মানুষ আছেন তারা পাশাপাশি নিজের পেশা পাশাপাশি সাহিত্য চর্চা চালিয়ে যাচ্ছেন, এই জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা। আবার কথা হবে আপনার সাথে। অবশ্যই আফরিন দেখছিলেন, আমরা কথা বলছিলাম একজন লেখকের সাথে। এরকম কিন্তু অনেক মানুষই আছেন যারা পেশাদার লেখক নন, কিন্তু তারা প্রাণের তাগিদে লেখেন, এবং অমর একুশে গ্রন্থমেলা কিন্তু এই ধরনের মানুষের জন্য, লেখক পাঠকের আসলেই প্রাণের মেলা। এজন্যই আফরিন এই মুহূর্তে অমর একুশে বই মেলার 20তম দিনের সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণ থেকে এই ছিল সর্বশেষ সংবাদ। সৌরভ, আপনাকে ধন্যবাদ।